আমরা ইতিহাস থেকে যতটুকু দেখি যে আসলে যখন হেফাজত ইসলাম গঠন হয়েছে সেখানেও সবগুলো ইসলামী দল এক হয়ে যাওয়ার পরেও সেখান থেকে জামাত যদিও ঘোষণা দিয়ে হেফাজতের সঙ্গে ছিল না, কিন্তু নানাভাবেই পেছন থেকে হেফাজতের আন্দোলনের সঙ্গে জামাতও কিন্তু ছিল। সেখান থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে গিয়েছিল। এর আগে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নানা সময় একত্রিত হওয়ার কথা ছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত একত্রিত হতে পারেনি। তাদের দু দলের যদি নেতাদের আমরা বক্তব্য দেখি, একদল একদলকে আক্রমণ করে কাফের ফতুয়া দিয়ে নানা ধরনের কথা বলছে। এখন আপনি যেটা বলছেন যে হয়তো আদর্শিক কারণে কিংবা আসন সমঝোতা, ক্ষমতা সব বিষয় মিলে তারা একটা কমন জায়গায় এসেছে, কিন্তু এখনও কি এই ধরনের শঙ্কা থেকে যায় কিনা যে তাদের মধ্যে আবার মতবিরোধ, আবার সেই দূরত্ব আবার তাদেরকে দুদিকে ঠেলে দিবে? এটা হতে পারে। আমার মনে হচ্ছে রাজনৈতিক জায়গায় এটা তো আমরা মানে ওই যে রাজনীতিতে শেষ কথা নেই যেরকম করে বলা হয়, তো এখানেও আসলে যদিও তাদের কিছু কমন আদর্শিক জায়গা আছে, একই সাথে তারা আসছে, কিন্তু তাদের ভিন্নতার জায়গাও আছে, অনেকগুলো ভিন্নতার জায়গাও আছে। আবার রাজনৈতিক ইন্সপাইরেশনের জায়গায় যে কারা কতদিনে ক্ষমতায় যেতে চায়, ইসলামিক দলগুলোর মধ্যে কিন্তু এ ধরনের একটা টেন্ডেন্সি আছে যে তারা ক্ষমতায় এত তাড়াতাড়ি যেতে চায় না, অথবা অনেক সময় মনে করে যে তারা তাদের বিশুদ্ধতা নিয়ে যাবে, ক্ষমতায় যাওয়ার জন্য কোনো ধরনের স্যাক্রিফাইস করবে না আইডিওলজির সাথে। যেমন ধরেন চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এর আগে যখন 4 দলীয় জোট হয়েছিল 2001 সালে, তখনও কিন্তু ইসলামী ঐক্য জোট এসেছে, জামাত এসেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আসে নাই। তারা বলেছে যে না, প্রথমত হচ্ছে নারী নেতৃত্বের বিষয় ছিল, আরেকটা হচ্ছে যে আমরা আদর্শিক জায়গা থেকে ব্যত্যয় ঘটাবো না, মানে অন্য কোনো এমন কোনো দলের সাথে যাব না যে আমার আইডিওলজির সাথে ক্লোজ না, সো আমি হারলে হারবো কিন্তু বিশুদ্ধতার জায়গায় থাকবো। এই ধরনের মানসিকতা কিন্তু ইসলামিক দলগুলোর মধ্যে আছে। আপনি দেখবেন জামাত যখন ধরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, নির্বাচিত হন, ইলেকশন করে আসেন, বিভিন্ন দল থেকে কিন্তু লোকজনকে তিনি ক্যাবিনেটে নিয়েছেন বা এমপি হয়েছে অনেকে। মুসলিম লীগ থেকে অনেক মানুষজনরা এসে বিএনপিতে যোগ দিয়েছে। তখন কিন্তু জামাতের সামনেও এই সুযোগটা ছিল যে ইসলামিয়ান মুসলিম লীগ এবং জামাত এ ধরনের যারা প্রো ইসলামিক দল ছিল বা জাতীয়তাবাদী মুসলিম জাতীয়তাবাদী দল ছিল, জিয়াউর রহমান কিন্তু তাদেরকে নিয়ে এসেছে এবং জামাতের লোকজনরা কিন্তু যায়নি সেই ক্যাবিনেটে, মানে চাইলে যেতে পারতো। কিন্তু তাদের মধ্যে ওই যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে একদম পিওর হয়ে আমাদের আদর্শিকভাবে বিজয়ী হয়ে যাব। আপনি লক্ষ্য করবেন যেমন 91 সালেও কিন্তু বিএনপি যখন এককভাবে ক্ষমতায় আসতে পারছিল না, জামাত তাদের 18 সিট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য আসলো। তাদের কাছে এই চিন্তাটা আসছে যে হ্যাঁ, দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি ক্ষমতায় যাওয়া ভালো তুলনামূলকভাবে আওয়ামী লীগের চেয়ে, কিন্তু তারা নিজেরা ক্যাবিনেটে যায় নাই। এই যে সরকারে না যাওয়া, দায়িত্ব থেকে পিছিয়ে থাকা, সরকারে না যাওয়ার এটা যে আমরা একদম পিউরিফাই হয়ে যাব। জামাত কিন্তু গণতান্ত্রিকভাবে যখন দেশের দরকার হয়েছে আসছে, কিন্তু ক্ষমতার ভাগ নেয় নাই। 91 সালে সেটা হচ্ছে, 2001 সালে এসে প্রথম দুটো মিনিস্ট্রি তারা নিয়েছে। তো ইসলামী আন্দোলনের মধ্যেও আমার মনে হয় ইসলামী দলগুলো তো সেই ফেসের মধ্য দিয়ে যাচ্ছে। জামাত যেটা হয়তো ওই 78 সালে 91 সালে যে ফেসের মধ্য দিয়ে গেছে, ইসলামী আন্দোলনও সেই ফেসের মধ্য দিয়ে এখন যাচ্ছে যে আমরা একদম বিশুদ্ধ হয়ে তারপরে ক্ষমতায় আসব। তো এই ক্ষেত্রে হতে পারে যে তারা কখনো যদি মনে করে যে আমাদের পিউরিটি নষ্ট হয়ে যাচ্ছে এরকম ক্ষমতার জন্য একটা জোট করে, তারা হয়তো জোট থেকে বের হয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক না। আর অতীতে তো এই ধরনের জোট থেকে বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে ইসলামী আন্দোলনের ক্ষেত্রেও। ইভেন হেফাজতের সাথে তো ইসলামী আন্দোলনের অনেক ক্লোজ কানেকশন আছে, যেহেতু কওমি ঘরানার দুটো দল, কিন্তু তারপরেও সেখানে বিভেদ হয়েছে। তো এটা হতে পারে আমার মনে হয়।